আসসালামু আলাইকুম। ট্রেন্ড বাংলা নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি মিম। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় চমক নিয়ে শুরু করছি আজকের খেলার খবর। বিশ্বকাপ কি তবে বিক্রির মুখে? সামনে কি ঘটতে যাচ্ছে বিশ্ব ফুটবলে? হ্যাঁ, এমনই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা ক্রীড়াঙ্গনে। বিশ্বকাপ সহ নিজেদের বড় টুর্নামেন্টগুলো পরিচালনার লক্ষ্যে সম্প্রতি $2000 কোটি একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের বিশাল পরিকল্পনার কথা ঘোষণা করেছে ফিফা। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, নতুন এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ 20% শেয়ার বিদেশি ও বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবও দেওয়া হবে। তবে ফিফার এমন আকস্মিক পদক্ষেপে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তারা সরাসরি অভিযোগ তুলেছে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নাকি অর্থের লোভে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর এক বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এর পেছনের চাঞ্চল্যকর সব তথ্য। জানা গেছে, এই মেগা প্রকল্পে ফিফার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যাংক জেপি মর্গান। আর প্রস্তাবিত এই বিনিয়োগকারী দলের নেতৃত্ব দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল। বিশ্বকাপ শেষ হওয়ার রেশ কাটতে না কাটতেই বিশ্ব ফুটবল পরিচালনার সম্পূর্ণ নতুন এই রূপরেখা তৈরি করে ফেলেছে সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য এই পদক্ষেপকে বিশ্বজুড়ে ফুটবলের গণতান্ত্রিকীকরণের এক প্রয়াস বলে আখ্যা দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এর আড়ালে লুকিয়ে থাকা আসল পরিকল্পনা হলো বেসরকারি বিনিয়োগকারীদের ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় শেয়ার কেনার সুযোগ করে দেওয়া, যাতে তারা বিশ্বকাপ থেকেও বিপুল পরিমাণ মুনাফা তুলে নিতে পারে। কিভাবে কাজ করবে ফিফার এই নতুন পরিকল্পনা? জানা গেছে, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই নামে পরিচিত হতে যাওয়া এই নতুন সংস্থাটি ফিফার সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, টিকিট এবং লাইসেন্সিং সহ সব ধরনের বাণিজ্যিক অধিকার বিক্রি করবে। সেই সঙ্গে ফিফার বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনা ও বাস্তবায়নের পুরো দায়িত্বও থাকবে তাদের হাতেই। অর্থাৎ ফিফার সব ধরনের আয় রোজগারের প্রচেষ্টা এখন এক ছাতার নিচে চলে আসবে। তবে ফিফা আশ্বস্ত করেছে যে তারা এফএফির একক নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে। তৃতীয় পক্ষ কেবল স্বল্প শেয়ারের মালিক হবে, যাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার বা নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে না। কিন্তু মূল প্রশ্ন হলো, খেলাটা আসলে কার হাতে যাচ্ছে? দ্য টাইমস পত্রিকা নিশ্চিত করেছে যে নতুন প্রতিষ্ঠান এফএফির শেয়ার কেনার দৌড়ে মূল বিনিয়োগকারী হিসেবে জোশুয়া কুশনারের নামই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে। যদিও ফিফা সভাপতি ইনফান্তিনো জোর দিয়ে বলেছেন, ফিফাই সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে আসছে। এদিকে সদস্য দেশগুলোর সমর্থন আদায়ে বড় আর্থিক সুবিধার প্রস্তাব দিয়েছে ফিফা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এফএফির পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগকারীরা শুরুতে কোনো লভ্যাংশ তুলতে পারবেন না, তবে পরে শেয়ার বিক্রির সুযোগ পাবেন। ফিফা প্রতিশ্রুতি দিয়েছে যে বাইরের এই বিনিয়োগ এলে যে কোনো সদস্য দেশ চাইলে অতিরিক্ত $2 কোটি তহবিল পেতে পারে। এর পাশাপাশি বার্ষিক বরাদ্দের পরিমাণ বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে, যা সময়ের পরিক্রমায় সব মিলিয়ে প্রায় $1000 কোটি দাঁড়াবে। যেহেতু বিশ্বের প্রায় 150টি দেশ নিজেদের ফুটবল কার্যক্রম চালাতে পুরোপুরি ফিফার তহবিলের ওপর নির্ভরশীল, তাই বিশ্লেষকদের মতে এই বাণিজ্যিকীকরণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সায় বা সম্মতি আদায় করা ফিফার জন্য খুব একটা কঠিন হবে না। এখন দেখার বিষয়, অর্থের এই বিশাল হাতছানি ফুটবলের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায়। এরকম আরও নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।